এই যে বিষাক্ত বড় বড় সাপগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনি ভয়ে শিউরে উঠবেন। তাছাড়া চীনে সাপের রক্তের জুস তৈরি করা হয়, আর এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু ঘটবে যা জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাছাড়া সাপের পিত্তথলি দিয়ে এমন একটি বিশেষ জিনিস তৈরি করা হয় যেটি মানুষের গুরুত্বপূর্ণ কাজে লাগে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি চীনে বিষাক্ত সাপ কি করে চাষ করা হয়, এর সাথে অন্যান্য যে সমস্ত প্রাণীগুলোকে দেখে আমরা ভয় পাই সেগুলো কি করে চাষ করা হয়, সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাপ চাষ দেখার আগে আমরা দেখব জুক কিভাবে চাষ করা হয়। সাধারণত আমরা জুক বলতেই ভয় পাই, কারণ এরা মানুষের রক্ত চুষে খায়। কিন্তু জানেন কি, এই ভয়ঙ্কর প্রাণীকেও চাষ করা হয় ফার্মে, একেবারে গরু, ছাগল বা মুরগির মতোই। চীনে বিশেষ কিছু জায়গায় বিপুল পরিমাণে জুক পালন করা হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই প্রাণীটি কোটি কোটি ডলারের ব্যবসার উৎস। যদিও জুক মানুষকে কামড় দিয়ে রক্ত চুষে নেয়, তবু এর রয়েছে অসংখ্য উপকারী দিক। গবেষকরা বলেছেন পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জুক আছে। এর মধ্যে কিছু বাস করে সমুদ্রে, কিছু পুকুরে, আর কিছু থাকে কাদামাটিতে। আশ্চর্যের ব্যাপার হলো, জুক যদি শরীরের কোনো অংশ হারায় তবে সেটি আবার নতুন করে তৈরি হয়ে যায়। ফার্মে জুক পালনের জন্য এদের দেওয়া হয় রক্ত, শামুক আর কেঁচু। একটা সময় জুক ডিম পারে, সেগুলো রাখা হয় কাদামাটির ভেতরে। পরে বাচ্চা জুক জন্ম নিলে বিশেষ পানির ট্যাঙ্কে রাখা হয়। প্রাপ্তবয়স্ক হলে এগুলো শুকিয়ে মেডিসিন কোম্পানিতে পাঠানো হয়। চিকিৎসা জগতে জুকের ব্যবহার অসাধারণ। রক্ত জমাট বাঁধা রোগ, প্লাস্টিক সার্জারি, এমনকি মানুষের বিভিন্ন অঙ্গের চিকিৎসায় এদের ব্যবহার হয়। আর তাই চীন, কোরিয়া, এমনকি ইউরোপ আমেরিকা পর্যন্ত জুকের বিপুল চাহিদা রয়েছে। এবার আসি সাপ নিয়ে। ইন্দোনেশিয়া, চীন আর জাপানের কিছু এলাকায় সাপ চাষ যেন একটা সাধারণ পেশায় পরিণত হয়েছে। যেসব সাপকে দেখে সাধারণ মানুষ আতঙ্কে দূরে পালায়, সেগুলো ফার্মে চাষ করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে স্থানীয়রা। সাপের চামড়া দিয়ে তৈরি হয় দামি ব্যাগ, জুতো, ওয়ালেট আর পোশাক। সাপের মাংস চীন, জাপান আর থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয়। সাপের বিষ ওষুধ কোম্পানিগুলো কোটি কোটি টাকায় কিনে নেয়। এমনকি সাপের রক্ত থেকে বানানো হয় বিশেষ জুস, যা পান করলে মানুষ নাকি শক্তিশালী হয়ে যায়। থাইল্যান্ডে এই জুসকে ধরা হয় যৌবন ফেরানোর পানীয়। কিন্তু এই ব্যবসা মোটেও সহজ নয়। সাপ ধরার জন্য মানুষকে জঙ্গলে গিয়ে জুপজার করতে হয়। পরে ফার্মে সাপগুলোকে রাখা হয় ছোট ছোট করে। বিষধর সাপ আলাদা আর বিষমুক্ত সাপ আলাদা। এদের খেতে দেওয়া হয় ব্যাঙ, ইঁদুর বা ছোট প্রাণী। যখন সাপ ডিম পারে তখন এগুলোকে বিশেষ জায়গায় রাখা হয় যতক্ষণ না বাচ্চা বের হয়। সাপ বড় হলে নিয়মিত বিষ সংগ্রহ করা হয়, যা ফার্মের সবচেয়ে বড় আয়ের উৎস। প্রাপ্তবয়স্ক সাপের মাংস আর অন্যান্য অঙ্গ বিক্রি করা হয় আন্তর্জাতিক বাজারে। পাইথন সাপের চামড়া সবচেয়ে দামি। এগুলো শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে তৈরি হয় বিলাসবহুল পোশাক আর অ্যাক্সেসরিজ। আর সাপের পিত্তথলি আলাদাভাবে শুকিয়ে বানানো হয় ঐতিহাসিক চীনা ওষুধ। শুধু জুক আর সাপই নয়, ভিয়েতনামে এখন ব্যাঙকেও ফার্মে পালন করা হচ্ছে। অনেকে অবাক হবেন, ব্যাঙ আবার কিভাবে ব্যবসার অংশ হলো। কিন্তু চীন, জাপান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ব্যাঙের মাংস দারুণ জনপ্রিয়। প্রথমে ব্যাঙ সংগ্রহ করা হয়, তারপর ফার্মে তাদের ব্রিড করানো হয়। মেটিং সিজনে ফিমেল ব্যাঙ ডিম পারে। 1 থেকে 3 সপ্তাহের মধ্যে সেখান থেকে বাচ্চা বের হয়। ব্যাঙাচিগুলোকে আলাদা পানির ট্যাঙ্কে রাখা হয়, যেখানে তারা ধীরে ধীরে বড় হয়। প্রাপ্তবয়স্ক হলে এগুলোকে আকার অনুযায়ী ভাগ করা হয়, ছোট, মাঝারি আর বড়। খাবার হিসেবে দেওয়া হয় মাছ আর ভিটামিন মিশ্রিত খাবার। নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করা হয় যাতে ব্যাকটেরিয়া না জমে। একসময় এগুলো বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয়, সেখান থেকে প্রসেস করে বাজারজাত করা হয়। বন্ধুরা, দেখলেন তো চীন ও আশেপাশের দেশে কিভাবে ভয়ঙ্কর প্রাণীদেরও ব্যবসার কাজে লাগানো হচ্ছে। যুগ থেকে শুরু করে বিষাক্ত সাপ, এমনকি ব্যাঙ পর্যন্ত সবকিছুরই একটা ব্যবহার আছে। তাদের কাছে সাপ বা যুগ ভয়ঙ্কর প্রাণী নয়, বরং কোটি টাকার সম্পদ। এবার প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি কখনো চাইবেন এমন কোনো সাপ বা জুকের ফার্মে কাজ করতে, নাকি নাম শুনলেই পালাবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।